আপনার দলের নামটা অনেক বড় হতে পারে, দলের সাথে 3-4টা শিরোপাও থাকতে পারে, বিশ্বকাপে শিরোপার কথা আমি বলছি। কিন্তু শেষ পর্যন্ত ওই যে শব্দটা উচ্চারণ করলাম, দল, টিম, দল যদি দল হয়ে পারফর্ম করতে না পারে তাহলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। গত রাতে আমরা দেখেছি জার্মানির বিদায়। কেউ এক্সপেক্ট করেছিল যে প্যারাগুয়ের বিপক্ষে পরাজিত হবে জার্মানি, জার্মানি রাউন্ড অফ 32 থেকে প্রগ্রেস করতে পারবে না, কেউ বিশ্বাস করে নাই। এবং ওই যে সুপার কম্পিউটার নিয়ে আমরা আলোচনা করি না, সেখানটা আসলে জার্মানরাই জয় পাবে। এবং এমন একটা সিচুয়েশন, সেই জার্মানরা হারলো যেখানটায় তাদের নার্ভাস স্ট্রেংথটা সবচেয়ে বেশি থাকে, সেই পেনাল্টি শুট আউটে, সেখানটায় তারা হারবে, সবার ভাবনার বাইরে ছিল। নেদারল্যান্ডসের যে ম্যাচটা হয়েছে, যেই ম্যাচে লিড ছিল নেদারল্যান্ডসের, 90 মিনিট পর্যন্ত সেই নেদারল্যান্ডস লিড ধরে রেখেছিল। 91তম মিনিটে যেই 5-6 মিনিট ইনজুরি টাইম অ্যাড হয়, সেখানটায় গিয়ে মরক্কো সমতাসূচক গোলটি করে। তার আগ পর্যন্ত কখনো মনে হয় নাই যে এই ম্যাচে নেদারল্যান্ডস হারতে যাচ্ছে, কারণ 70+ মিনিটে যে গোল হয়েছিল এবং যেই গোলের লিড 90 মিনিট পর্যন্ত ছিল, লাস্ট মোমেন্টে তারা গোল রিসিভ করবে অ্যান্ড মরক্কো ফাইনালি এই ম্যাচকে নিয়ে যাবে এক্সট্রা টাইমে, দেন পেনাল্টি শুট আউটে, অ্যান্ড দেন তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে, এটাও এক্সপেকটেশনস এর বাইরে ছিল। কারণ ওই যে আগে নেদারল্যান্ডস গোল করে এগিয়েছিল, ধরে রেখেছিল। টিম হিসেবে যদি কেউ খেলতে না পারে, সেই নামটা যত বড় হোক না কেন, সেই দলটা যত কনভিন্সিং লিড পাক না কেন, নাম হিসেবে জার্মানি, লিড পেয়ে 90 মিনিট পর্যন্ত চালিয়ে যাওয়া নেদারল্যান্ডস শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। গত রাতে ইউরোপের যে অঘটনের ঘটনাগুলো ঘটেছে, এর মূল কারণ ছিল অ্যাকচুয়ালি দে ফেল টু প্লে দ্য টিম গেম। এবং সেই জায়গাটায় আমার কাছে এই মুহূর্তের যে আপডেটটা রয়েছে, যে আর্জেন্টিনার টিম গেম খেলার ক্ষেত্রে টিম হিসেবে পরের রাউন্ডগুলোতে আরো বেশি চমকপ্রদ, স্ট্রেংথফুল হবার ক্ষেত্রে সবচেয়ে বাধা যে জায়গাটায় ছিল, সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ডিফেন্স। এবং লাস্ট ম্যাচে আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে 3-1 জয় পেয়েছিল। লিওনেল মেসি মাঠে নেমেছিলেন, তিনি গোল করেছিলেন, নাম্বার অফ গোলস 6, এই মুহূর্তে গোল্ডেন বুট পাবার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। সেই লিওনেল মেসির দলে টানা 3 জয়ের পরেও লিওনেল মেসি নামলেই গোল পান, এরকম স্বস্তির পরেও বড় আক্ষেপের নাম রক্ষণ। এবং সেই জায়গাটায় ওতামেন্দির যে উপস্থিতি সবশেষ ম্যাচে, তার যেই ম্যান মার্কিং এর ব্যর্থতা, তার যেই টার্গেট ফুলফিলমেন্টের ক্ষেত্রে ফেলিওর, এন্ড অফ দ্য ডে যদি আপনারা কমেন্ট বক্সে গিয়ে দেখেন বিভিন্ন সাইটগুলোর, যে হাউ অ্যাকচুয়ালি হি প্লেড, হোয়াট ওয়াজ হিজ পারফরমেন্স, আই এম ডিসকাসিং অ্যাবাউট নিকোলাস ওতামেন্দি, সবাই বলেছে যে তিনি যদি মাঠে 5 মিনিটও থাকেন, ওতামেন্দিকে যদি 5 মিনিটও রাখা হয়, দ্যাট কুড বি ভেরি ভেরি মাচ ডেঞ্জারাস ফর দ্য আর্জেন্টাইন্স। নিকোলাস ওতামেন্দির উপস্থিতি যদি মাঠে 5 মিনিটসও থাকে আর্জেন্টিনাকে ডুবানোর জন্য এন্ড তাদেরকে এখান থেকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য, দ্যাট ইজ ইনাফ। আর্জেন্টাইন ফ্যান, যারা রিসার্চার রয়েছেন, যারা ফলো করছেন, সবাই এই ব্যাপারে একমত দ্যাট নিকোলাস ওটামেন্দি এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা। তাহলে তিনি কেন মাঠে? সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে রোমেরোর ইনজুরি। এই একটা ইনজুরি যেটা আর্জেন্টিনার রক্ষণ নিয়ে আসলে টেনশন ক্রিয়েট করেছিল, রক্ষণাত্মক হতে বাধ্য করেছিল রাউন্ড অফ 32-তে, সেই সংখ্যাটা কেটে গেছে অ্যান্ড আর্জেন্টিনা হ্যাজ গট আ ভেরি ভেরি গুড নিউজ দ্যাট রোমেরো ইজ অ্যাভেলেবল টু প্লে দ্য ম্যাচ ইন দ্য নকআউট স্টেজ। সো ওই যে টিম হিসেবে যে আলোচনাটা আমি শুরুতে করলাম, যে মরক্কো দে প্লেড অ্যাজ আ টিম, এবং সেই টিম গেমটাই আলটিমেটলি তাদেরকে শেষ পর্যন্ত রাউন্ড অফ 16-এ নিয়ে গেছে। ব্রাজিল, they failed to play the game as a team and that failure actually moves them out from the World Cup. So ওই জায়গাটায় আমার কাছে মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে ল্যাকিংস এর জায়গা যেখানটায় ছিল, সেটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড রোমেরো প্রেজেন্স। তার সুস্থ হয়ে ওঠা আমার কাছে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে টিম হয়ে খেলার ক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাডভান্টেজাস পজিশনে রাখবে। আর্জেন্টিনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এখানটা বিখ্যাত একটা নাম উঠে এসেছে, এর নামটা আমার মনে থাকে না, তিনি যদি জেনে যান আমারও অভিশাপ দিতে পারেন। তিনি যে ঘানার বিখ্যাত ওঝা কোয়াকু বনসাম, হি প্রেডিক্ট অ্যাবাউট ইংল্যান্ড অ্যান্ড হ্যারিকেইন। আলোচনাটা আসলে শুরু হয়েছিল সেখান থেকে, হ্যারিকেইনের ব্যাপারে। ঘানার সাথে যেই ম্যাচ ছিল, তিনি বলেছেন যে তিনি হ্যারিকেইনকে এমনভাবে বশ করে রাখবেন যেন হ্যারিকেইন ডেঞ্জারাস হতে না পারে। ঘানা ভার্সেস ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল, গ্রুপ স্টেজের ম্যাচ, সেই ম্যাচে ইংল্যান্ড শেষ পর্যন্ত ঘানার সাথে ড্র করে মাঠ ছেড়েছে
যে হ্যারিকেইন মনে করা হচ্ছিল যেভাবে স্টার্ট করেছিল ওয়ার্ল্ড কাপটা ঘানার বিপক্ষে 2-3টা হ্যাট্রিক করে ফেলবে, সেই হ্যারিকেইন গোলের দেখা পান নাই। এরপরে এই ভদ্রলোক ওঝা তিনি ঘোষণা করলেন যে কোয়াকু বানসাম তিনি ঘোষণা করলেন যে হ্যারিকেইনকে তিনি মুক্ত করে দিয়েছেন। অ্যান্ড দেন ইংল্যান্ড প্লেড এগেন্স্ট পানামা, এবং সেখানটায় ইংল্যান্ড জয় পেল, হ্যারিকেইনও গোল পেলেন। কোয়াকু বানসামের যে এই ওঝাগিরি, ভবিষ্যৎ বলা, প্রেডিকশন, অভিশাপ দেয়া, অভিশাপ ফিরিয়ে নেয়া, সবকিছুর কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে আর্জেন্টিনা। কারণ কোয়াসু বানসাম জানিয়েছেন দ্যাট আর্জেন্টিনা ইজ নট গোয়িং টু উইন দ্য নেক্সট ম্যাচ, যেখানটায় ক্রিস্টিয়ান রোমেরোকে আর্জেন্টিনা পাচ্ছে, টিম হিসেবে নামার একটা সুযোগ পাচ্ছে, লিওনেল মেসিদের জন্য রাউন্ড অফ 16-এ যাবার একটা দারুণ সুযোগ তুলনামূলকভাবে দুর্বল দলের বিপক্ষে তারা খেলতে নামছে। কিন্তু বানসাম বলছেন আর্জেন্টিনা পারবে না। এটা নিয়ে যারা হাসাহাসি করছেন তারাও কিছুটা কেয়ারফুলি হাসছেন, কারণ এর আগে রিগার্ডিং ইংল্যান্ড এন্ড হ্যারিকেইন তার যে দুটো ভবিষ্যৎবাণী সেটা মিলে গেছে। লেটস সি হোয়াট হ্যাপেন। আমি কেন আসলে মরক্কোকে ট্যাগলাইনে রেখেছি যে এই মরক্কো ডিফারেন্ট, এবং মরক্কো নিয়ে যে আসলে তথ্যটা অবাক করা, সেটা আলটিমেটলি এবারের বিশ্বকাপে তাদেরকে কতদূর নিয়ে যাবে সেই জায়গায় একটা আমার কাছে মনে হয় একটা বিশাল কনফিউশন ক্রিয়েট করে রেখেছে। অল আর ডিসকাসিং অ্যাবাউট হুইচ টিমস। আর্জেন্টিনার ব্যাপারে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি ফ্রান্সের ব্যাপারে। সুপার কম্পিউটারের অ্যানালিসিস, এক্সপার্টদের অ্যানালিসিস, all the analysis ultimately showing that France and Argentina there is a big possibility যে তারা ফাইনাল খেলবে আবার 2022-এর মতো করে, এগেইন ওই ফাইনালে ফ্রান্স এবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে, অথবা আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতবে। পার্সেন্টেজের হিসাবে ফ্রান্স এগিয়ে। নো ওয়ান ইজ ডিসকাসিং অ্যাবাউট মরক্কো, নো ওয়ান ডিসকাসিং অ্যাবাউট মরক্কো। হোয়াই? যেই মরক্কো এবার ইনজুরি টাইমের গোলে সমতায় ফিরে পেনাল্টি শুট আউটে নেদারল্যান্ডসকে আউট করে দিল, এবং পরবর্তী রাউন্ডেও তাদের খুব বেশি কঠিন পরীক্ষা পড়তে হবে বলে মনে হচ্ছে, সম্ভবত কানাডার বিপক্ষে ম্যাচ, যতটুকু আমি গেস করতে পারি। যেই মরক্কো 2022 ওয়ার্ল্ড কাপে আপনারা খেয়াল করে দেখবেন বেলজিয়ামকে হারিয়েছিল, ক্রোয়েশিয়ার সাথে তাদের ওপেনিং ম্যাচে ড্র করেছিল, স্পেনকে হারিয়েছিল, যেই মরক্কো পর্তুগালকে হারিয়েছিল। পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, ইউরোপের 3টা দলের নাম যে বললাম প্রত্যেকেই ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল, হারিয়ে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল। সেই মরক্কো, সেই টিম মরক্কো। তথ্যটা হচ্ছে দে আর প্লেইং অ্যাজ আ টিম। বিগ স্টার কেউ নেই, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ভিনি জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, নো ওয়ান লাইক দেম। হাকিমি, আশরাফ হাকিমিদের পরিশ্রম, ঘাম ঝরানো গল্পের কথা আমরা জানি, বাট দে আর প্লেইং অ্যাজ আ টিম। দে হ্যাভ দ্য ফুল ফেইথ অন দেয়ার মেটস, দে নো দেয়ার গোল, দে নো অ্যাবাউট দেয়ার ক্যাপাবিলিটি। এটা এবারের মরক্কোকে কতটা ভয়ঙ্কর করতে পারে আমার কাছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই মরক্কো যদি চমক দিয়ে ফাইনাল পর্যন্ত চলে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। কজ দে আর প্লেইং অ্যাজ আ টিম, a big stage, you need to play as a team to have a very, very good result. সবাই ভালো থাকবেন।